সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের হিন্দু ধর্মের সামাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 তোমাদের বিষয় হিন্দু ধর্ম শিক্ষা শ্রেণী অষ্টম শিক্ষার্থী নির্দেশিকা নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ, নির্দেশনা বুঝতে সমস্যা হলে শিক্ষক বা সহপাঠীর সাথে আলাপ করা যাবে, প্রয়োজনে পাঠ্য বইয়ের সাহায্য নিতে পারবে। আমি একটি নমুনা প্রশ্ন দিয়েছি, আশা করছি এই প্রশ্নটি তোমাদের অত্যন্ত ভালো লাগবে। প্রথমে ধাপ দিয়েছি ধাপ 1 প্রথম সেশন। এখানে কাজ দিয়েছি দুইটা। প্রথম কাজটি হলো হিন্দু ধর্মের মৌলিক জ্ঞান ও ভিত্তি এই বিষয়ের উপর একটি পোস্টার তৈরি করে উপস্থাপন করো। 2 নম্বর কাজ দিয়েছি জন্মান্তর ও মোক্ষলাভ সম্পর্কে অনুচ্ছেদ লিখে তালিকায় উপস্থাপন করো। এরপর ধাপ 2 দ্বিতীয় সেশনে দিয়েছি কাজ 1 ভগবান শ্রীকৃষ্ণের উপদেশের আলোকে একটি নাটিকা লিখে ভূমিকা বিনয় করে দেখাও। কাজ 2 দিয়েছি শ্রীমদ্ ভগবত গীতা অবলম্বনে একটি সংলাপ রচনা করে উপস্থাপন করো। এরপর তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ধাপ 3 তৃতীয় সেশন। আমি এখানে কাজ 1 দিয়েছি যোগাসন সম্পর্কে একটি বক্তব্য উপস্থাপন করো। কাজ 2 দিয়েছি তোমরা যোগাসন সম্পর্কে দল বা জোড়ায় যা আলোচনা করে তার উপর ভিত্তি করে পোস্টার তৈরি করে উপস্থাপন করো। এরপর সর্বশেষ চতুর্থ সেশনে আমি দিয়েছি কাজ 1 গল্পের মাধ্যমে বেহুল লক্ষিন্দরের ঘটনাটি উপস্থাপন করো। আশা করছি তোমরা বুঝতে পারছো তোমাদের পরীক্ষায় এভাবে আসবে প্রথম সেশন প্রশ্ন, দ্বিতীয় সেশন, তৃতীয় সেশন, চতুর্থ সেশন, এগুলো নিয়ে তোমাদের কাজ দিবে। এই কাজগুলো তোমাদের পরীক্ষার মধ্যে করতে হবে। আশা করছি তোমরা এই প্রশ্নটি খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি তোমাদের এইগুলোর উত্তর প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। যদি কমেন্ট করে জানাও এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের লাগবে, তাহলে আমি অবশ্যই পরবর্তী ভিডিওতে এগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। সবাইকে টাটা।